গাইস, মাদাইরাতে কোনো এসআইএস এর সমস্যা ছাড়া কেন আরেক বাঙালি ভাইকে কান্ট্রি আউট ধরাই দিয়ে গেল? পুলিশ চেক করে তার বাসায় এসে কান্ট্রি আউটার লেটার দিয়ে গেল, সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। সো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর অনেক ভাই ব্রাদারের উপকার করতে চাইলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সো ভিডিওটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। তো রিসেন্টলি সবাই জানেন যে 4-5 দিন আগে আমাদের বাসায় পুলিশ আসে আমাকে চেক করার জন্য বা আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমার কান্ট্রি আউটের ইস্যুটার জন্য। তো সেই দিনই আমাদের বাসায় আরেক বাংলাদেশি ভাইকে পুলিশে ডকুমেন্ট চেক করে তার কাছে কোনো ডকুমেন্ট পায় না। এখন ডকুমেন্ট পায় না বলতে, নর্মালি ডকুমেন্ট আপনার কাছে একটা ভ্যালিড পাসপোর্টও কিন্তু একটা আপনার আইডেন্টি, আপনার একটা ডকুমেন্ট। তো ও ভাইয়ের কোনো সিট ছিল না, কোনো ইলিগেল কোনো কাজের সাথে জড়িত ছিল না, কিচ্ছু ছিল না। পুলিশ এসে চেক করছে পুরা বাসার সবাইকে, সবার কাছে পাসপোর্ট না হয় রেসিডেন্ট কার্ড কিছু না কিছু ছিল। তো ওনার ব্যাপারটা হয়েছে উনি পাসপোর্ট রেনু করতে দিছে। এখন মাদাইরাতে বৈশা ওনার যে পাসপোর্ট রেনু করতে দিছে সেই পাসপোর্ট সে মাদাইরাতে বৈশা রিসিভ করবে। দ্যাটস ওয়াই তার পুরাতন পাসপোর্ট সিটিটি করে পাঠাইছে। তো অ্যাম্বাসি থেকে ওই নতুন পাসপোর্ট সিটিতে করে পাঠানোর আগে তার পুরাতন পাসপোর্ট তারা চাইছে। দ্যাটস ওয়াই তার কাছে ডকুমেন্ট নাই, পাসপোর্ট নাই, দেখানোর মতো কোনো কিছু নাই। দ্যাটস ওয়াই পুলিশ এটাকে ডাইরেক্ট ইলিগেল, তার কাছে কোনো আইডি নাই, তার কোনো পরিচয় নাই, তার কাছে কিছু নাই, এই ধারা দিয়ে তাকে 20 ডেজের মধ্যে কান্ট্রি আউট ধরাই দিছে। এখন একটা পুরাই হ্যাসেলের মধ্যে ফালাই দিছে। তাহলে বিষয়টা কি খুবই সহজ আবার খুবই কঠিন, কারণ আপনার এই বিষয়ের মাধ্যমে এতটুকুই শেখার যে আইডি থাকতেই হবে। হয়তো আপনি বাইরে থাকলে বা আপনি রাস্তাঘাটে থাকলে আপনার যদি আইডেন্টিফাই করার জন্য পাসপোর্ট বা রেসিডেন্ট কার্ড নাও থাকে, হয়তো আপনি বলবেন বাসায় আছে, তারা আপনাকে বাসায় নিয়ে যাবে। তখন যদি না দিতে পারেন বিষয়টা একটু ঝামেলাদায়কই হবে, এটাই স্বাভাবিক। তো এখন দেখেন, ছোট একটা মিস্টেকের কারণে, আমরা না বোঝার কারণে এখন সে কান্ট্রি আউটের প্রসেসে পড়ে গেল। এখন সিসের জন্য কান্ট্রি আউট খাওয়া আর এই জন্য কান্ট্রি আউট খাওয়াটা বিষয়টা একটু ডিফারেন্স হলেও কিন্তু হ্যাসেল দুজনেরই সমান পোহাইতে হবে। এখন তাকে কোর্ট করতে হবে, লয়ার ধরতে হবে, মানে পুরোটাই টাকার উপর দিয়ে আর হচ্ছে অশান্তির উপর দিয়ে চলে যাবে। সো বিষয়টা একটু সচেতন হয়েন সবাই। সকলের ভ্যালিড আইডেন্টি বা রেসিডেন্ট কার্ড না থাকলেও পাসপোর্ট যাদের রেনু করতে দিচ্ছেন, ওরা রেনুর স্লিপ দেখাইছে যে পাসপোর্ট রেনু করতে দিচ্ছে, বলছে পুরানটা দে। তো পুরানটা তো উনি পাঠাইছে নতুনটা আনার জন্য, এই জন্য পুরাটাই একদম বাট খেয়ে গেছে। তো এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হইতে পারেন, এজন্য সবাই আগে থাকতে সচেতন হয়ে যান। আর এখন যেখানেই ফাঁক ফুকর পাইতেছে পুলিশের ধরে ধরে কান্ট্রি আউট মারতেছে। সো এরকম আরও 2-3টা ঘটনা আছে মাদেরা আইল্যান্ডে। তো পর্তুগালের আরও পোর্তো, দেন হচ্ছে পোর্তেমো, তারপরে আরও বিভিন্ন শহরে এরকম কাহিনিগুলো আছে। তো ওইরকম এক্স্যাক্টলি আমার কাছে টোটাল ডিটেলস আসে নাই, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো আমাকে চেক করতে আইসা এখন বেচারা, মানে আমার জন্য পুলিশ আসছিল ওই দিন বাসায়। তো আমার এখন খারাপ লাগা। সো আমার জন্য আইসে এখন সবার তো আইডি চেক করবে, স্বাভাবিক। একটা বাসায় পুলিশ আসলে সবার জন্যই সবাইকেই চেক করবে সবার আইডি ঠিক আছে কিনা। সো ওনার কিছু পাই নাই, মানে ওদের কথা, তোর কোনো আইডি পাই নাই, তোর কোনো কিছু নাই, তুই অবৈধ, তুই পর্তুগাল থেকে দেশ ছাড়, মানে পুলিশের পক্ষ থেকে এটা হচ্ছে কান্ট্রি আউটের নোটিশ। এখন ব্যাপারটা হচ্ছে খুবই কষ্টদায়ক। সো সকলের ডকুমেন্টগুলো কাছাকাছি রাখেন, যাতে পুলিশ চাইলেও আপনার কাছে না থাকলেও ম্যানেজ করে দিতে পারেন বা পুলিশকে নিয়ে যেয়ে ওটা দেখাইতে পারেন। সো এরকম ভুল কেউ করেন না যে একবারে হাত ছাড়া করেন না। ওনার হাত ছাড়া ছিল, কারণ পুরাতনটা উনি সিটিটি করে লিসবনে পাঠাইছে, নতুনটা লিসবন থেকে আসার জন্য। সো ব্যাপারটা আসলে বুঝতে পারছেন। আইডি হোক সেটা রেসিডেন্ট হোক সেটা পাসপোর্ট, কিছু না কিছু পুলিশ চাইলে অবশ্যই দেখাইতে হবে। এখন আপনার আইমাতে কি ফাইল আছে না আছে এটা পুলিশ দেখে নাই, ওনার সাথেও এটা কোনো নেগোসিয়েটে যায় নাই। এক কথা, তোর আইডি নাই মানে নাই, তুই অবৈধ, কিছু বলার নাই ভাই। আর এখন তো জানেনই আমাদের এমনিও পুলিশ প্লাস পর্তুগালে ইমিগ্রেন্টদের ফুল প্রেশারে রাখছে। সো যেখানেই ফাঁক পাইতেছে ওখানেই বাস দিতেছে, ব্যাপারটা হয়েছে এরকম। সো সবাই একটু সচেতন থাকেন, আর এই কি দোয়া করেন। আর আমার কোর্টের আপডেটটা তো আপনাদের জানাইছি, আমাকে ধরে কি করছে না করছে, এটা হয়তো আপনারা অনেকে দেখছেন, আর যারা না দেখছেন ফেসবুকে হয়তো অনেক নিচে গেছে গা ভিডিওটা। তো আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, এটাই সব ইনফরমেশন প্লাস কাহিনিগুলো আমি ভিডিও বা
এইসব ঝামেলার ব্যাপারগুলো সিস নিয়ে বা রেসিডেন্ট কার্ডের ব্যাপারগুলো নিয়ে টুকটাক ইনফরমেশন বা সচেতনমূলক ভিডিও ছাড়ি চ্যানেলে। সো এটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, এতটুকু ছিল শেয়ার করার। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস, লিমন এখন আসছে, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, লাভ ইউ গাইস।